ঢাকাতে শেষ হলো ক্যান্সার সচেতনতা এবং চিকিৎসা নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস, 19তম সার্ক ফেডারেশন অন অনকোলজিস্ট কনফারেন্স এবং দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট ঢাকা সামিটের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1,500 জন অংশগ্রহণকারী। তাদের মধ্যে রয়েছেন জন হপকিন্স, রয়্যাল মার্সডেন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরাও এতে অংশ নেন। আয়োজকরা মনে করেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ক্যান্সার সচেতনতা এবং চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া কনফারেন্সের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে। ভিউজ এক্সচেঞ্জ করব, তাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করব, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব, তাদের সাথে কোলাবোরেটিভ ওয়ার্কস করব এবং রিসার্চ করব। এই 5টা জিনিসই মেইনলি আমাদের অবজেক্টিভ এবং সব এই অঙ্কোলজি ক্লাবও সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।